হ্যালো এভরিওয়ান, আমি স্মৃতি। আশা করছি সকলে খুব ভালো আছো। এখন তো শীতকাল চলছে, আর এই শীতকালে স্কিন খুব ড্রাই হয়ে যায় আর নানান রকম প্রবলেম দেখা যায়। স্কিনকে তরতাজা এবং গ্লোই করতে আজ আমি তোমাদের সঙ্গে একটা হোম রেমেডি শেয়ার করব। এটা হলো গ্লাস ফেস মাস্ক রেমেডি। এটা তৈরির জন্য খুব এক্সপেন্সিভ কোনো জিনিস বা প্রোডাক্টের দরকার নেই। এর জন্য বাড়িতে থাকা খুব সাধারণ কয়েকটা উপকরণ দিয়েই আমরা এই মাস্কটা তৈরি করতে পারি এবং গ্লোই স্কিন পেতে পারি। প্রথম যে জিনিসটা নিয়েছি সেটা হলো বেসন। এখানে আমি 2 চামচ বেসন নিয়েছি। যেহেতু এটা ফেসের সাথে সাথে নেক পোর্শনেও অ্যাপ্লাই করব, সেই জন্য একটু বেশি পরিমাণ নিয়েছি। আমরা সকলেই জানি বেসন আমাদের স্কিনের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এবং ট্যান রিমুভ করতেও সাহায্য করে। সেকেন্ড যেটা লাগছে সেটা হলো মিল্ক ক্রিম বা দুধের সর। এটা 1 টেবিল স্পুন নিয়েছি। দুধের সরে রয়েছে ল্যাকটিক অ্যাসিড, যেটা আমাদের স্কিনের ট্যান রিমুভ করতে ভীষণভাবে সাহায্য করে। এছাড়া স্কিনের ন্যাচারাল গ্লো আনতেও সাহায্য করে। এরপর যে জিনিসটা নিয়েছি সেটা হলো অর্গানিক হলুদ। এখানে আমি ছোট 1 চামচ মতো হলুদ নিয়েছি। হলুদ আমাদের মুখের পিম্পলের সমস্যা দূর করতে সাহায্য করে। এছাড়া কোনো দাগ থাকলে সেটাও রিমুভ করে। এরপর যে উপকরণটা লাগছে সেটা হলো মধু। এখানে আমি 1 টেবিল স্পুন মধু নিয়েছি। মধু আমাদের স্কিনের জন্য উপকারী। মধু ত্বকের আর্দ্রতা ধরে রেখে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। এই প্রত্যেকটা উপকরণই স্কিনের জন্য ভীষণ ভালো। আর এই 4টে যখন একসাথে আমরা ইউজ করব, এটা তো অসাধারণ একটা রেজাল্ট দেবে। এবার বেসনের মধ্যে একে একে দুধ, মধু, হলুদ এগুলো মিশিয়ে দিতে হবে। যদি মিশ্রণটা বেশি গাঢ় হয়ে যায়, সেক্ষেত্রে গোলাপ জল বা কিছুটা দুধ মিশিয়েও নেওয়া যেতে পারে। এই মাস্কটা যে কতটা ভালো এবং উপকারী সেটা তোমরা একবার ইউজ করলেই বুঝতে পারবে। তোমরা যদি পরপর কয়েকটা দিন এটাকে ব্যবহার করো, তাহলে তোমরা স্কিনের মধ্যে আলাদাই একটা গ্লো দেখতে পারবে। এখানে আমার মিশ্রণটা একটু বেশি গাঢ় হয়ে যাচ্ছিল, সেই জন্য আমি এখানে কিছুটা গোলাপ জল অ্যাড করে এটাকে একটু পাতলা বানিয়ে নিয়েছি। তবে লক্ষ্য রাখতে হবে খুব যেন পাতলা না হয়ে যায়। মিশ্রণের সব উপকরণগুলো ভালোভাবে নাড়িয়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে, যাতে সুন্দর পাতলা একটা মিশ্রণ তৈরি হয়। কোনো রকম দানা বা কোনো কিছু যাতে না থাকে। এরপর একটা ওয়াইপের সাহায্যে ফেসটা ভালো করে ক্লিন করে নিতে হবে, যাতে ফেসে কোনো রকম নোংরা না থাকে। তোমরা চাইলে ফেস ওয়াশ দিয়েও মুখটাকে ভালো করে ধুয়ে নিতে পারো। এখানে আমার মুখে কোনো রকম মেকআপও ছিল না বা নোংরাও ছিল না, সেই জন্য আমি এখানে ওয়াইপের সাহায্যেই ফেসটা ক্লিন করে নিয়েছি। এরপর মিশ্রণটাকে সার্কুলার মোশনে মুখে ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে। অ্যাপ্লাই করার সময় হালকাভাবে মাসাজও করতে হবে। কোথাও যদি দাগ বা পিগমেন্টেশন থাকে, সেখানে একটু ভালোভাবে কেয়ার নিয়ে লাগাতে হবে। অনেকের নাকের 2 সাইডে বা ঠোঁটের পাশে ডার্ক এরিয়া থাকে। এরকম থাকলে সেখানে হালকা একটু বেশি পরিমাণ নিয়ে একটু বেশি সময় ধরে মাসাজ করলে ভালো হয়। চোখের খুব কাছের স্কিনগুলো বেশ পাতলা টাইপের হয়ে থাকে, সেই জন্য ওখানে না লাগানোই ভালো।
মুখের পাশাপাশি মিশ্রণটাকে গলায়ও সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিতে হবে, যাতে ফেস আর গলার স্কিন টোনটা একেবারে সমান থাকে। পুরো মুখে এবং গলায় মিশ্রণটা ভালোভাবে অ্যাপ্লাই করা হয়ে গেলে শুকানোর জন্য কিছুক্ষণ টাইম ওয়েট করতে হবে। যেহেতু এটা একটু থিক টাইপের রয়েছে, সেই জন্য কিন্তু এটা শুকাতে বেশ কিছুটা টাইম লাগবে। ওই 10 থেকে 15 মিনিট মতন সময় লাগতে পারে। এটা খুব বেশি শোকাতে হবে না, জাস্ট হাত দিলে যাতে হাতে লেগে না যায় এরকম হলেই চলবে। এরপর নর্মাল জল দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করলেই তোমরা দেখতে পাবে ফেসটা কতটা উজ্জ্বল হয়েছে। এই মিশ্রণটা পরপর 7 দিন ইউজ করলে তোমরা খুব সুন্দর একটা গ্লোয়ি স্কিন পাবে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।